কি দেখছেন ও কেন দেখছেন? বীজ একটা ধারণা, একটা দর্শন। বীজই খাদ্য শৃঙ্খলকে নিয়ন্ত্রণ করে। তাই বীজ গণিতেই আছে সভ্যতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। আছে সংস্কৃতি, অর্থনীতি ও সমাজনীতি। বীজের সেই অপরিসীম গুরুত্ব উপলব্ধি করতে বীজ অঙ্গনে স্বাগত। হাইব্রিড ফসল অঙ্গনের প্রবেশপথেই বিরাট ফুলকপি। হাইব্রিড ও উচ্চ ফলনশীল বীজের একই চেহারার জন্য আমরা গর্বিত হই, কিন্তু স্বাদ ও পুষ্টিগুণে তো যে ক্রমশই অখাদ্য হয়ে উঠছে, সেই দিকে আমরা কি সত্যি খেয়াল রাখি? তাছাড়া প্রকৃতিতে বৈচিত্র্য তো স্বাভাবিক। সেখানে একই মাপের, একই চেহারার, একই স্বাদের ফসলের একরোখা চাষের সংস্কৃতি এই কিভাবে? উত্তর খুঁজতে বীজ অঙ্গনের ভিতরে প্রবেশ করার আগেই দেখতে পাবেন বীজ বীজ বুড়োকে। বীজ বুড়ো ছড়া ছড়া ও ছন্দে শূন্যে ভাসমান ছায়া আপনাকে স্বাগত জানাবে। কিভাবে অভিজ্ঞতা পেতে চলেছেন তার আভাস দিয়ে। অঙ্গনের ভিতরে প্রবেশ করলে প্রথমেই নজরে পড়বে অতিকায় এক মানব মস্তিষ্কের দিকে। মস্তিষ্ক এই ভাণ্ডারে গচ্ছিত আছে মানব প্রজাতির অভিজ্ঞতা ও স্মৃতি। শিকার সংগ্রহকারী সমাজ থেকে কৃষি সভ্যতা, স্মৃতি ও তথ্য বদলে হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে। তা ক্রমশ উর্বর হয়েছে ভূমির মতো। এই মস্তিষ্কের বীজের মতোই হাজার হাজার বছর ধরে সুরক্ষিত আছে আমাদের পূর্বপুরুষদের গবেষণা ও অনুসন্ধান। মস্তিষ্কের ঠিক উপরেই রয়েছে ধর্মগোলা। ধর্মগোলা কৃষি সমবেত এক যাপন প্রক্রিয়া। প্রায় 12,000 বছর ধরে মানুষ এই যৌথর মাধ্যমেই কৃষির এক কৃষ্টি গড়ে তুলেছিল। তখন গ্রামের শস্য ভাণ্ডার ছিল গোটা গ্রামের সকলের ভরসা। মাত্র 1.5 শতক আগে থেকেই ভারতে শুরু হয় কৃষির এক সামাজিক ব্যবস্থা। এর প্রভাব পড়ল মন্বন্তরে। মানুষ আবারও ভাবতে বাধ্য হলো যৌথ শস্য ভাণ্ডারের কথা। এমন এক শস্যগোলা যা গোটা গ্রামকে চরম বিপর্যয়ের খাদ্য ও বীজের সুরক্ষিত দিতে পারে। এরপর চোখে পড়বে অঙ্গনের দেয়ালের বারকোডে। বারকোড উৎপাদক, পণ্য ও উপভোক্তা সম্পর্কে প্রধান সূত্র এখন বারকোড। এই বারকোডই ঠিক করে দেয় মানুষের আর্থসামাজিক অবস্থান ও তার অধিকার। বীজ অঙ্গনের বাস্তবতার খোঁজে তথ্য সংগ্রহের জন্য আমরা পাথর প্রতিমা হিঙ্গলগঞ্জ, ওড়িশার নিয়মগিরি হিল রেঞ্জে গিয়ে যে কৃষক বা মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছি, তাদের টুকরো টুকরো ছবি দ্বারা ভাঙাচোরা অস্তিত্বই এই দেয়ালের
বারকোড খন্ডিত এই বাস্তবতার মধ্যেই বীজের মতো বিভাজিত বর্ণমালা চেষ্টা চালিয়ে যাক গোটা বাক্য রচনার বারকোডের দেয়ালে পেরিয়ে ডান দিক চোখে পড়লেই দেখা যাবে ফসিলের মতো দেয়ালে আধুনিক কৃষির প্রভাব। স্বর্গের দেয়ালে অভ্যাস তাই খাওয়া, রঙের লোভে খাওয়া, মন ভোলানো খাওয়া। কিন্তু যা খাচ্ছি তা কি খাদ্য? নধরকান্তি পেঁপে, লম্বা ঝিঙে, দরমার পটল, ইঞ্চি মেপে মূলো, আড়তের এইসব আনাজ পাতিতে সত্যিই কি পুষ্টিগুণ আছে, নাকি এরা কীটনাশক, হরমোন আর বীজের থলি? দেয়ালের এপারে আমরা সবাই যেন বাজারের পুতুল, আর দেয়ালের ওপারে দেয়াল থেকে নজর ঘুরিয়ে দেয় দিশাহীন ঘুঙুরের আর্তনাদ। মাটির নিচে এরা কারা? টিনের দেয়ালের গুবরে পোকা, বা বাঁশের খাঁচার ভিতর পতঙ্গের ছটফটানি দেবীর চালচিত্রে অসংখ্য পতঙ্গের ধূসর প্রেক্ষাপট মনে করিয়ে দেয় ওদের হৃদস্পন্দন পৃথিবীর জন্য কতটা জরুরি। বাকি সবাই থাকে মাটির নিচে। এই সব মৌমাছিদের সঙ্গে মথ, প্রজাপতি, বাদুড়, গুবরে পোকা ও মাছিরাই তো পৃথিবীকে সবুজ রেখেছে পরাগ মিলনের দায়ভার নিয়ে। কেমন আছে ওরা? গত কয়েক বছর শুধু সরিষার মরশুমে কয়েক কোটি মৌমাছি মরছে কীটনাশকের প্রভাবে। চালচিত্র পৃথিবীতে মৌমাছির মোট প্রজাতির সংখ্যা 20,000-এর বেশি। এর মধ্যে 10 থেকে 11% ছাড়া বাকি সবাই থাকে মাটির নিচে। এই সব মৌমাছিদের সঙ্গে মথ, প্রজাপতি, বাদুড়, গুবরে পোকা ও মাছিরাই তো পৃথিবীকে সবুজ রেখেছে পরাগ মিলনের দায়ভার নিয়ে। কেমন আছে ওরা? গত কয়েক বছর শুধু সরিষার মরশুমে কয়েক কোটি মৌমাছি মরেছে কীটনাশকের প্রভাবে। তাই আবাদের দেবীর চালচিত্রে ছায়ার মতন ওরা আছে বীজের প্রয়োজনে। চালচিত্রের সামনেই লাঙল হাতে উর্বরতার প্রতিমূর্তি। দেবী, তিনি পরমা প্রকৃতির ঐশ্বর্য। তিনি পৃথিবীর আদিম কৃষক। বীজের প্রথম ধারণা, বাঙালির দুর্গা কৃষি চেতনার সেই মূর্ত রূপ। লৌকিকতা এবং লোকায়ত উপচারে লুকিয়ে আছে কৃষি সভ্যতার সেই ইতিহাস আশ্চর্য সংকেত। তাই দেবীর হাতে অস্ত্রের বদলে লাঙল, পায়ের নিচে দিশাহীন কৃষির হাই ফরমান। মাটির চাদর গায়ে মেখে তিনি আজও সমাজকে দিশা দিতে চান কৃষি সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য। দেবীর বেদীয় গর্ভগৃহের দেয়াল জুড়ে লেখা বাক্যগুলি যেন
তারই বার্তা পরিবার থেকে গ্রাম যৌথতায় কৃষি সমাজের ভিত্তি। তাই দেবীও আসেন সপরিবারে গোটা বাস্তুতন্ত্র নিয়ে। বাহন তারই রূপক বাহন। তিদুর চাষার সুজন, বীজের মহাজন। পেঁচা লক্ষ্মীমন্ত চাষা, চাষার বন্ধু পেঁচা। হাঁস বাহারি ঠোঁটে, পোকা খায় খুঁটে। ময়ূর খরিস কেউটে ভয়ে, পক্ষীরাজ সহায়ে। কৃষি সমাজে বাস্তুতন্ত্র রক্ষায় এভাবেই পশু পাখিদের অবদান মুখে মুখে প্রচারিত হতো লোকগাথা থেকে লোকাচারের মাধ্যমে। তাই দুর্গার সঙ্গে সমান গুরুত্ব পেয়ে এসেছে দেবীর বাহনও। দেবী দর্শন করে আপনি পৌঁছে যান উৎসমুখের ভিতরে। উৎস ও গবেষণা কক্ষে। উৎসমুখের অন্দরে ভাবনা ও তার উপস্থাপনার মাঝখানে থাকে গভীর অনুসন্ধান। ভাবনা ছিল বীজ, কিন্তু ভাবনার বীজে কিভাবে পল্লবিত হলো তার উৎস, অভিজ্ঞতা, অনুসন্ধানের হদিশ মিলবে এই ঘরে। বীজগণিতের এই পরিক্রমায় এই কক্ষে ডক্টর দেবল দেব, অংশুমান দাস, নীলাঞ্জনা মিশ্র, মল্লিকা দাস, সুতার সুকান্ত মজুমদার, ডক্টর প্রশান্ত কুমার বিশ্বাস ও আরো অনেক কৃষক বন্ধুর প্রত্যক্ষ অংশগ্রহণ যেভাবে বীজ অঙ্গনের অংশ হয়ে উঠেছে তারই স্বীকারোক্তি। সুপার দুর্গাপূজা সবার ভালো থাকবে এবং এনজয় করবে।